এ কণ্ঠকার এই আল্লাহর কণ্ঠ দিয়ে আল্লাহর জমিনের হক কথা বলতে ভয় পাও মুসলমান, ভয় লাগে? কারণ আমি আছি, আজ আছি, কাল নাই। যে কোনো সময় মালাকাল মউত আমাকে ধরবে। আর মউত যখন আমাকে ধরবে, আমার এই সুন্দর দেহ, আমার এই কণ্ঠ, আমার এই সকাম বাড়ি সব জমিনে লুটিয়ে যাবে। মাটিতে খাবে, সাপে খাবে, কেঁচুই খাবে, কেল্লই খাবে। ঠিক কিনা? এই জন্য যতদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো, ছাগলের বাচ্চার মতো নয়। মুসলমান জাতি হলো সিংহের জাতি। ঠিক কিনা? যতদিন বাঁচবো সিংহের মতো মাথা উঁচু করে বাঁচবো। সামনে পিস্তল, গুলি, মন্ত্রী, মিনিস্টার দেখার সময় নাই। কথা বুঝলেন? যেখানে যাবেন গুলির মতো কথা বলবেন, কোরআন থেকে বলবেন, রেফারেন্স দিয়ে কথা বলবেন, দলিল দিয়ে কথা বলবেন, কোরআনুল কারীম থেকে কথা বলবেন। কে বেজার, কে খুশি, আগামী বছর দাওয়াত দেবে কি দেবে না, এই চিন্তা আপনার মাথায় আনার দরকার নাই। যদি এই চিন্তা করেন তাহলে আপনি আল্লাহর গোলামি করেন না, ব্যক্তির গোলামি করেন। এরকম অনেক বক্তা বাংলাদেশে আছে যারা ব্যক্তির গোলামি করে, যারা নিজেদের মন প্রভাবিত কথা মাহফিলে ছড়ে। অনেক মানুষ আছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মাহফিল দেয় না, মাহফিল দেয় নিজের স্বার্থ উদ্ধারের জন্য। অনেক শ্রোতা আছে আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিল শুনতে আসে না, মাহফিল শুনতে আসে বক্তা কোন লাইনে কথা পায় এটা দেখার জন্য। আছে না নাই? এই জন্য আমি বলি, আল্লাহর জন্য নাই গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার মাহফিলে অনেক সুনাম হয়। আল্লাহর জন্য নাই গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার মাহফিলে অনেক সুনাম হয়। আল্লাহর জন্য সন্তুষ্টি না। বক্তার নিয়ত হচ্ছে শ্রোতার মন জয় করা। শ্রোতাদের নিয়ত হচ্ছে বক্তা কোন দলের, কোন লাইনে কথা বা একটু বুঝিয়ে আসে। কমিটির উদ্যোগ হলো মাহফিল প্রতি বছরের দিন না দিলে মানুষ খারাপ হবে, এই একটা। তাহলে সবার নিয়তে খারাপ। ঠিক কিনা? তবে এর মধ্যে ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যে আজকে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, আজ থেকে 3 মাস আগে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 3 মাস আগে উনি দাওয়াত দিয়েছেন, উনি সর্বক্ষণ যোগাযোগ রেখেছেন। আল্লাহ তাকে উত্তম জাযা দিক বলে আমিন। সব মাহফিল মানুষ দেখানোর জন্য হয় না, কিছু মাহফিল আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সব বক্তা মানুষের সন্তুষ্টির জন্য কথা বলে না, কিছু বক্তা আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বলে। ঠিক কিনা? মনে রাখবেন, দেশে অনেক পাখি পাওয়া যায়, হুতুম কাঁচা পাওয়া যায়, শালিক পাওয়া যায়, কাউয়া পাওয়া যায়। কাউয়া, শালিক, হুতুম কাঁচা খাঁচাই বন্দি করে কেউ পোষে না, কিন্তু ময়না আর টিয়া খাঁচাই বন্দি করে। কারণ ময়না আর টিয়া কথা বলতে পারে, কথা বলে। ঠিক কিনা? ময়না টিয়া খাঁচাই বন্দি এই কারণে কথা বলতে পারে। কে আপনি কয়টা কাউ ধরে নিয়ে আসতে পারছি? কাউ পশু বাসায়, কয়টা হুতুম কাঁচা ধরে ধরে পশু, কয়টা শালিক পশু হয় না। যেই পাখি কথা কয় সেই পাখি ধরে সবাই খাঁচাই বন্দি করে। আমি পাখি কথা কই, আমার ধরে খাঁচাই বন্দি করতে পারে কি পারে না? যে কোনো সময়। কি মনে করেন খুব সেফ আছি? বাংলাদেশে আলেম ওলামারা অত সেফ নেই, নিশ্চিত না। ওরা মাহফিল করে আসে একদিক দিয়ে, যায় আর একদিক দিয়ে। কেন? আমার এক উস্তাদ বলছিল যে ভাই, এই বাপ, আমি যে সাইড দিয়ে যাই তার উল্টো সাইড দিয়ে বাসায় আছে। সমস্যা আছে না নাই? এর মধ্যেই কোন ব্যক্তি বসে বসে এই হুজুর কোন লাইনের ওয়াজ রেকর্ড করে কনে দেবে, তা ঠিক আছে। আমাকে এক প্রশাসন, আমার একদম রিলেটিভ, আমাকে অনেক আগে বলছিল যে তোমার ওয়াজ অনলাইনে জাস্টিফাই করা হয়, অনলাইনে গোয়েন্দা আছে, তুমি সেইভাবে কথা বলো। আমি বললাম অনলাইনে গোয়েন্দা কার? অনলাইনে আমেরিকা সংস্থা থাকলেও কথা সেইভাবে বলার সময় নেই, কারণ আমি যতদিন আছি কোরআনের হক কথা বলা লাগবে। ঠিক কিনা?